আমরা চলে এসেছি, বলেন আপনাদের কি সমস্যা? এই এলাকার বকাটা ছেলে আকাশ আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আপনি যেভাবে পারুন আমার মেয়েকে এনে দিন। আপনার মেয়ের একটা ছবি দিন, আর যদি পারেন আকাশের একটা ছবি জোগাড় করে দিন। ওদের খুঁজতে হলে ছবিগুলো দরকার হবে। মেয়ের ছবি তো জোগাড় করতে পারবো, কিন্তু ওই বখাটে ছেলেটার ছবি আমি কোথা থেকে পাবো? আমার কাছে আছে, ওরা কিছুক্ষণ আগে বিয়ে করেছে তো, দুজনে সেলফি তুলে আমাকে পাঠিয়েছে। বিয়ে করছে মানে? আমার মেয়ে শেষ পর্যন্ত ওই বখাটে ছেলেটাকে বিয়ে করলো। আমার কি আমি এর ক্ষতিপূরণ চাই। আমার যে টাকা খরচ হয়েছে সব ক্ষতিপূরণ চাই। সব দোষ আপনার ছেলের। অন্য মেয়েকে ধোকা দিলে এরকমই হয়। সব আমার ছেলের দোষ। আমরা কেন এসেছি? আমাদের ডেকে এনে এখন আপনারা নিজেরাই ঝগড়া করছেন। আপনি আমার মেয়েকে খুঁজে বের করে দিন। দেখি ছবিটা দেখি। বাবা কি মেনে নিবে? কোনো দিনও মেনে নেবেন না। তাহলে তো প্রিয়া তোমার একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হতো। আচ্ছা যাই হোক, এখন কি সারাত আমাকে এখানে দাঁড়া করে রাখবে? সারাত কি রাস্তাতেই হাঁটবো না বাসায় নিয়ে যাবা? আমি যদি তোমার আমার বাসা নিয়ে যাই, আমার বাবা আমার কুচি কুচি করে কেটে ফেলা একদম। তাহলে আচ্ছা দোস্ত, একটা কাজ করলে কি হয়, আমাদের বাসার ছাদে তোদেরকে বাসর ঘরের ব্যবস্থা করে দিই, সুন্দর করে বাসর ঘর সাজাই দিব, তোরা কোনো টেনশনই করিস না। ওয়াও, গ্রেট আইডিয়া। ছাদের উপরে বাসর রাত, কি রোমান্টিক। আকাশ ভরা তারা, তুমি আর আমি খোলা আকাশের নিচে। ভাবা যায়? রুবেল ভাই তাড়াতাড়ি চলেন চলেন। এত বড় ধোকা, আমাকে বোকা বানিয়ে ওরা, এটা কোনো কথা? আমি নিজে দাঁড়িয়ে ওদের। আপনি ইমোশনাল হয়ে পড়লেন কেন? সমস্যা কি বলবেন তো? মনে হয় তার মেয়েটা ওইভাবে পালিয়ে বিয়ে করেছে, আর ওই ছবিটা দেখে সেই কথা মনে পড়ে গেছে, তাই না পুলিশ ভাই? আমার তো মনে হয় ওনার চোখের সামনে দিয়ে ওরা পালিয়েছে, কিন্তু উনি ধরতে পারেননি। না না, আমরা তো ধরতে পেরেছিলাম, কিন্তু ওই মেয়ে স্যারকে বাবা ডেকে পালিয়ে গেছে। আপনি ওদেরকে ধরেছিলেন? মানে টিয়া মামনি বললো ও আর আকাশ বাবা এতিম, ওদের বিয়ে দেওয়ার কেউ নেই, তাই আমি নিজে কাজে অফিসে গিয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। আপনি একজন পুলিশ হয়ে দুইজন আসামিকে বিয়ে দিয়ে দিয়েছেন? এইটা কোনো কথা? রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কি করা? আমি এই বিয়ে কিছুতেই মানি না। যা হবার তা তো হয়েই গেছে, এখন বিয়েটা মেনে নেন। আপনি ওদের বিয়ে দিয়েছেন, আপনি যেভাবে পারেন ওদেরকে খুঁজে বের করবেন। এত সুন্দর করে সাজিয়েছো ওরা, একদম কল্পনার চেয়েও বেশি সুন্দর। তার চেয়ে তুমি বেশি সুন্দর, একদম পরীর মতো। তুমিও সুন্দর। তাহলে এতদিন কেন আমার দিকে তাকাওনি? কারণ তুমি পড়াশোনা করতে না। আজকের রাতের আকাশে লক্ষ লক্ষ তারা তোমার আমার ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমরা আমাদের নতুন জীবনের গল্প এই লক্ষ লক্ষ তারা যাদের সাথে ভাগাভাগি করে নিলাম। তুমি খুশি? আমি অনেক খুশি। আমি অনেক খুশি। অগর দুজনের ধরা লাগবেই, যত টাকা লাগে আমি দিব। এই সুযোগ তুই পাবি না শয়তান। তুই আমার ক্ষতি করে এখন পিয়ার ক্ষতি করতেছস। পিয়ার বিয়ে হয়ে গেছে, এরপরে তুই ওদের পিছনে গুন্ডা লাগাইছস। এটা আমি হতে দিব না। বিশ্বাস করো তোরা, আমি কিছু করি না। সবকিছু তোমার স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমরা কোনো স্বপ্নের রাজ্যে আছি, আকাশ ভরা তারার মাঝে। আমাদের একটা প্রশ্ন, আকাশ তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকো। থাকবো প্রিয়া, অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি। তুমি আমার সাধনার সুর, আজ থেকে তোমার দায়িত্ব আমার। আমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। কি বলছো তুমি? মেয়ের জামাইকে তুমি অ্যারেস্ট করবে? তোমরা এখানে? কে বাবা? তোমরা না এতিম? এখন তোমাদের দুজনেরই বাবা মা কোত্থেকে এলো? সরি বাবা, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এবারে অ্যারেস্ট করি দুজনকে। আমাদেরকে মাফ করে দিন।